বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি পরিবর্তনের পূর্বেই অর্থাৎ 5ই আগস্টের পূর্বেই আমরা রাষ্ট্র মেরামতের যে 31 দফার পরিকল্পনা দিয়েছে, কর্মসূচি দিয়েছে, সেটা ধারাবাহিকভাবে আমরা থানা লেভেলে আমাদের এই সমস্ত প্রোগ্রামগুলো করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় 19 দফা কর্মসূচি নিয়ে আমরা মাঠ পর্যায়ে গিয়েছিলাম, মাঠ পর্যায়ে কাজ করছি। সেই 19 দফা আজকে 31 দফা রূপান্তরিত হয়েছে। সময়ের সাথে সাথে পরিবর্তিত এবং পরিবর্তিত কারণে আজকে 31 দফা হয়েছে। সেই 31 দফাকে আমরা বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হই তাহলে আমরা আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, তার এই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে এই 31 দফা জানা প্রয়োজন। পাশাপাশি জনগণকেও জানাতে হবে যে কিভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করব। আমরা ক্ষমতায় আসলাম যেনতনভাবে রাষ্ট্র পরিচালনা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করবেন না। যেহেতু তিনি জনগণের কাছে তার পূর্ব পরিকল্পনা দিয়েছেন, কাজে এই পূর্ব পরিকল্পনাগুলো আমাদের নেতাকর্মীরা আগে অবহিত থাকতে হবে, জনগণকে অবহিত করতে হবে এবং তারপরে জনগণ বুঝে জেনে শুনে আমাদেরকে ভোট দেবে। তো আপনি দেখবেন এই 31 দফায় যে সমস্ত 31 দফার মধ্যে যেগুলো কার্যক্রমগুলো আছে, এই দেশ পরিচালনার ক্ষেত্রে আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে এবং একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ফেসিবাদমুক্ত একটি রাষ্ট্র গঠনের ব্যাপারে সেটা ব্যাপক ভূমিকা রাখবে। এবং আপনারা দেখছেন আমরা যে 26টি থানা উত্তরে প্রথম যে 8 তারিখে যে প্রোগ্রামটা হয়েছে, সেখানে আমাদের তারেক রহমান সাহেব পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নিজে বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে আপনারা আমাদের পরিকল্পনাগুলো জনগণের মাঝে বলে দেন এবং আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবো সেটা জনগণকে জানিয়ে দেন। তারাই ধারাবাহিকতায় আজকে উত্তরা পশ্চিম থানার প্রোগ্রাম আপনারা দেখেছেন। এখানে একটি স্বাস্থ্য রব আছে, আমাদের নেতৃবৃন্দ কিভাবে কাজ করছে, আমাদের কর্মী বাহিনী কিভাবে কাজ করছে, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। আমরা চাই যে 5ই আগস্ট যে ঘটনা ঘটেছে, ফেসিবাদের জন্ম হয়েছিল, ফেসিবাদের পরাজয় হয়েছে, এই ফেসিবাদ যাতে বাংলাদেশে আর কখনো উত্থান না হয় এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি যে নতুন রাষ্ট্র হবে, সেই রাষ্ট্র যাতে এই ফেসিবাদ মুক্ত হয় এবং সেই রাষ্ট্র যাতে সাধারণ মানুষের, সাধারণ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে তারেক রহমান আপনাদের আমাদের মাধ্যমে। যার কারণে আমরা এই প্রোগ্রামগুলো করছি এবং আমরা জনগণকে একটা বার্তা দিয়ে যাচ্ছি। আমাদের প্রতিটা নেতাকর্মী খুব ভালোভাবে এর সাথে সম্পৃক্ত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ তারেক রহমান গড়বেন ইনশাল্লাহ। এবং 5ই আগস্ট যে সমস্ত সহযোদ্ধারা শহীদ হয়েছে এবং গত 17 বছর বিএনপি তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সামনে করে যাচ্ছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, মামলার শিকার হয়েছে, তারা সকলকে আগামী দিনে এই যখন একটি নতুন রাষ্ট্র হবে তারেক রহমানের নেতৃত্বে, নতুন সরকার হবে তারেক রহমানের নেতৃত্বে, তাদের সকলের প্রতি সেই গুরুত্ব দিয়ে এবং সকলকে একটি জাতীয়ভাবে তাদের স্বীকৃতি দিয়ে আমরা ইনশাল্লাহ তাদেরকে সম্মানিত করব। এটা আমাদের তারেক রহমান সাহেবের আস্থা এবং তারেক রহমানের প্রতিশ্রুতি। কাজেই আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাই, আমরা জনগণকে সচেতন করতে চাই যে জনগণের সহযোগিতা নিয়ে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার পরিকল্পনা যে তারেক রহমান সাহেবের আছে, সেটা যাতে সকলে মিলে আমরা ওনার পরিকল্পনা বাস্তবায়ন করি। দেশে কোনো স্বৈরাচার থাকবে না, দেশে কোনো ষড়যন্ত্র থাকবে না, দেশে কোনো দখলবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজ থাকবে না এবং ফেসিবাদের চিরতরে অবসান হবে বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ। আমি মনে করি সেটা একমাত্র তারেক রহমানের নেতৃত্বে সম্ভব। আপনারা যদি সহযোগিতা করেন, এই সরকার আছে, এই সরকার অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দিবেন, যে নির্বাচন করার জন্য জনগণ মুখিয়ে আছে। যেহেতু গত 17 বছর জনগণ ভোট দিতে পারতেছে না, কাজে সেই ভোট দেওয়ার পরিকল্পনা জনগণের আছে, আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে। আগামী দিনে তারেক রহমানের যে সমস্ত কর্মসূচি, সমস্ত কর্মসূচি মাঠ পর্যায়ে থেকে আমরা তা সফল করব, এটাই আমাদের প্রতিজ্ঞা ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানাতে চাই। আপনাদেরকে ধন্যবাদ।